আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, বন্ধুরা আজ আমরা গরুর কলিজা ভুনা করে খাচ্ছি। তাহলে চলুন, প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আমরা। তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা এখন পরিমাণ মতো আদা বাটা, তারপরে রসুন বাটা পরিমাণ মতো দিচ্ছি আমরা। বন্ধুরা এখন দিব পরিমাণ মতো লবণ। লবণটা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন লবণ দিয়ে শেষ আমাদের। এরপরে আমরা এটিকে একটু মিক্সড করে নিব, হালকা একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পরে এখন আমরা গুঁড়ামরিচ দিব। গুঁড়ামরিচ পরিমাণ মতো দিতে হবে। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে নেবেন। তো আমরা একটু বেশিই দিচ্ছি, কারণ আমরা এখানে সবাই প্রায় মরিচ বেশি খাই, তার কারণে। তো বন্ধুরা এখন হলুদ দিব একটু। হলুদটা দিছিলাম না, এখন হলুদটা দিলাম। পরিমাণ মতো হলুদটা দিয়ে নিব। তারপরে মাংসের মশলা দিব। বন্ধুরা মাংসের মশলা দিচ্ছি আমরা এখন। এরপরে ভালো করে মিক্সড করে নিব। বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে আমরা সবাই একসঙ্গে বসে রেসিপি তৈরি করতেছি। বন্ধুরা এই যে আমাদের গরু কলিজা, সবাই এখানে ওয়েট করতেছে গভীর আগ্রহে কখন রান্না হবে। এখন আমরা গরু কলিজাটি দিয়ে দিচ্ছি এর ভিতরে। বন্ধুরা গরু কলিজা দেওয়ার পরে সুন্দর করে মিক্সড করে নিব। দেখতে থাকুন, দেখুন সুন্দরভাবে আমরা এখন মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে গরুর কলিজাটি। বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষ। এখন সবাই এই রেসিপি রান্না করা শেষ হলে এখন সবাই খাবো।